মাধ্যমিক গণিতের অংশীদারি কারবার অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? এখানে প্রশ্নটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো একটা অংশীদারি কারবার যেখানে দুজন অংশীদার, একজন রাজীব আর একজন আফতাব, ব্যবসা যখন শুরু করছে, ব্যবসা শুরুর পরে তাদের মোট লাভ হচ্ছে 1500 টাকা, যেখানে রাজীব 6000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল এবং সেই ক্ষেত্রে রাজীব লভ্যাংশের 900 টাকা পাচ্ছে, বাকি টাকাটা পাচ্ছে কে? আফতাব। তবে আফতাবের মূলধন কত এইটা কিন্তু তোমাদের নির্ণয় করতে বলেছে। এইখানে খুব সূক্ষ্ম একটা ধারণা যেটা তোমাদের কাজে লাগাতে হবে সেটা হলো যে আমরা কিন্তু জানি যে কোনো একটা অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাত যা, সেটাই কিন্তু লভ্যাংশের অনুপাত। আমরা কিন্তু এখানে মূলধন রাজীবের জানি কিন্তু আফতাবের মূলধন জানি না, এটা আমাকে বের করতে হবে। কিন্তু রাজীব এবং আফতাব দুজনের ক্ষেত্রেই কিন্তু আমরা লভ্যাংশটা জানি। কিভাবে দেখো, মোট লাভ হয়েছে 1500 টাকা, তারা দুজনের মধ্যে ভাগ করে নেবে। তার মধ্যে রাজীব পেয়েছে 900 টাকা, তাহলে বাকি 600 টাকা কি পাচ্ছে? আফতাব পাচ্ছে। তাহলে লভ্যাংশের অনুপাতটা কিন্তু এখানে আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে লিখে নিচ্ছি, অতএব আফতাবের লভ্যাংশের পরিমাণ আফতাবের লভ্যাংশের পরিমাণ। দেখো, মোট লাভ হয়েছিল 1500 টাকা, তার মধ্যে 900 টাকা রাজীব নিয়ে নিচ্ছে, তাহলে বাকি যে টাকাটা পড়ে থাকছে অর্থাৎ 600 টাকা, 600 টাকাটা কে পাচ্ছে? আফতাব পাচ্ছে। এবার রাজীবের লভ্যাংশ 900 টাকা, আফতাবের লভ্যাংশ 600 টাকা, তাহলে লিখছে অতএব তাদের লভ্যাংশের পরিমাণের অনুপাত, লিখি পরিমাণের অনুপাত সমান কত? দেখো, তাহলে প্রথমে রাজীব আছে, রাজীবকে লিখছি 900:600, দুটো শূন্য কাটলো, 3 3 9, 3 2 6, তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে 3:2। অতএব তাদের মূলধনের অনুপাত আমরা জানি লভ্যাংশের অনুপাত যা, সেটাই কিন্তু মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কত? 3:2। অতএব আফতাবের মূলধন, ঠিক আছে। এইখানে দেখো আফতাবের মূলধন কত? 2, আর এখানে রাজীবের মূলধন কত? 3। তাহলে আমরা বের করছি কার? আফতাবেরটা। তাহলে আফতাবকে উপরে রাখবো, নিচে দিকে দেখো খেয়াল করে আমরা কি রাখবো? আমরা নিচে দিকে রাখছি। আমরা দেখছি যে এখানে তথ্য দেওয়া আছে কার? রাজীবের মূলধনটা দেওয়া আছে, তার জন্য আমরা রাজীবের মূলধন দিয়ে ভাগ করব। তাহলে রাজীবের মূলধন কত? 3। তাহলে 3 ইন্টু আমাদের রাজীবের মূলধন কত? 6000। তাহলে 6000 দিয়ে গুণ, 3 দিয়ে যদি কাটি তাহলে 2, তাহলে এটা হলো 4000 টাকা। তাহলে আফতাবের মূলধন হচ্ছে 4000 টাকা। এইটা কিভাবে করলাম যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অনুপাতের যে ধারণা আগে তোমরা শিখেছো সেইটা যদি বুঝতে অসুবিধা, একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা জানি এখানে মূলধনের অনুপাত অর্থাৎ রাজীবের মূলধনটা হচ্ছে 3 আর আফতাবের মূলধন হচ্ছে 2। আমরা এখান থেকে যদি দুজনের মূলধনটা ধরে নিই, যে ধরি দুইজনের মূলধন সমান 3x ও 2x টাকা, দুজনের মূলধনটা আমরা ধরে নিলাম। এইবার দেখো এইখানে রাজীবের মূলধন কত? 3x, আমরা এখানে বলেছি কত? 6000। তাহলে অতএব 3x সমান 6000 ইমপ্লাই x সমান হচ্ছে 2000। তাহলে কারণ যে 6000কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2000। তাহলে x এর মান হলো 2000। তাহলে অতএব আফতাবের মূলধন কত? 2x। তাহলে 2x সমান কত? 2 গুণ 2000 সমান হচ্ছে 4000। ঠিক আছে, এইভাবে কিন্তু করা যেতে পারে। এইখানে ব্যাপারটা আরেকবার শুধু বলে দিই, আমরা বের করতে চাইছি আফতাবের মূলধন। এইখানে কিন্তু দুজনেরই মূলধনটা দেওয়া আছে, আমরা আফতাবের মূলধন বের করতে চাইছি, তার জন্য আফতাবের মূলধনটা উপরে। কার সাহায্যে বের করতে চাইছি? রাজীবের মূলধনের সাহায্যে। তাহলে রাজীবের মূলধন দিয়ে ভাগ গুণ রাজীবের মূলধন 6000
করলাম 4,000 টাকা। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।